তো চলে এলাম আর একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো আজ বানাবো মাছের ঝাল। আর সেটার জন্য আমি এখানে কি নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন, আর হচ্ছে একটু ধনেপাতা কুচি। আর মাছটাকে আমি লবণ হলুদ প্রথমেই মাখিয়ে রেখেছি, তোমরা দেখেছো। মশলাটাকে এবার আমি রেডি করে রাখলাম। আর এখানে আমি মাছ ভাজার জন্য দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো মাছগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব লাল লাল করে, কারণ এটা একটু ভালো করে ভাজতে হবে এই মাছটা, কারণ এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। ঠিক আছে, তোমরা যদি জেনে থাকো এটা কি মাছ, নামটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো এবার আমি যে মাছটাকে তুলে নিলাম, মাছটা রেডি হয়ে গেছে ভাজা। সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, আর এর মধ্যে দেবো একটু জিরে ফোড়ন, একটু নেড়েচেড়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ দেবো আমি। এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো এরপর আমি একটু নেড়ে নিয়ে ওর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ আর লবণ অ্যাড করে দেবো আমি। দেখো এই যে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এবার জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। এই দেখো মাছটাকে আমি দিয়ে দিলাম। এবার মাছটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে এটাকে। এই যে দেখো মাছটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তারপর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। এই যে দেখো মাছটা আমার প্রায় রেডি হয়ে এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার